হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের এই ভিডিওটা দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি কোম্পানির ইনফরমেশন বের করে দেখাবো। দ্যাট মিনস হলো কোম্পানির লিড কালেক্ট করে দেখাবো। আপনি যদি আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করেন তাহলে কোম্পানির যত টাইপের লিড হয়, যত টাইপের ইনফরমেশন বের করা যায়, সমস্ত ইনফরমেশন আপনি বের করতে পারবেন। তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিউয়ার্স দেখুন, এইখানে আমি একটি টেমপ্লেট ক্রিয়েট করে রেখেছি। টেমপ্লেট কী করে তৈরি করতে হয় এই ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে। আজকের ভিডিওতে আমি টেমপ্লেট ক্রিয়েট করে দেখাবো না, অলরেডি একটা টেমপ্লেট ক্রিয়েট করে রেখেছি। ওকে, তাহলে টেমপ্লেটে কী কী আছে, মানে কোন কোন ইনফরমেশন আছে সেটা আমরা এক নজরে দেখে নেই। আমি একটু জুম ইন করে দেই। দেখুন, জুম ইন করে দিলাম যাতে করে আপনারা একটু সহজেই বুঝতে পারেন। এখানে আছে কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল, কোম্পানির অ্যাড্রেস, ইয়ার ফাউন্ডেড। দ্যাট মিনস হলো যে কোম্পানিটা কত সালে শুরু করছে, এমপ্লয়েজ, কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে, অ্যানুয়াল রেভিনিউ, কোম্পানিটির বাৎসরিক রেভিনিউ কত। তারপর আমরা যদি এটাকে আরেকটু টেনে এদিকে নিয়ে আসি, তারপর আছে ইন্ডাস্ট্রি, আমরা যেই কোম্পানির লিড কালেক্ট করব সেই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির অন্তর্ভুক্ত। দেন তারপর আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হলো যেমন লিঙ্কডইন ইউআরএল, ফেসবুক ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। তাহলে আজকে এই সমস্ত তথ্য বের করে দেখাবো। মূলত ভিউয়ার্স, একটা কোম্পানির এই তথ্যগুলোর বাইরে তেমন কোনো তথ্য নাই। আপনি যদি এই তথ্যগুলা সঠিকভাবে বের করতে পারেন তাহলে একটা কোম্পানির যত টাইপের তথ্য আছে সমস্ত তথ্য বের করতে পারবেন। এখন আসুন যে আমরা কোম্পানির নাম কোত্থেকে পাবো। আপনাকে হয়তোবা বায়ার আপনাকে দিয়ে দিবে, অথবা এমন কোনো উৎস দিবে যেখান থেকে আপনি কোম্পানির নামগুলা পেতে পারেন। তো আমি আপনাকে আজকে লিঙ্কডইন থেকে কোম্পানি নিয়ে সেই কোম্পানির তথ্য বের করে দেখাবো। এই কাজটা করার জন্য আমরা দুইটা ওয়েবসাইট ব্যবহার করব। একটা ওয়েবসাইট হলো similarweb.com। এখানে সাইন আপ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট সিমিলারওয়েব লিখে গুগলে সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন। আরেকটা ওয়েবসাইট হলো, যে ওয়েবসাইটটা আমাদের প্রয়োজন পড়তেও পারে নাও পড়তে পারে, সেটা হচ্ছে রকেট রিসার্চ। গুগলে সার্চ দেবেন রকেট রিসার্চ, তাহলে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটাকে আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে এবার চলে আসুন লিঙ্কডইনে। তো ব্যাস লিঙ্কডইনে চলে আসলাম। ধরুন যে আমি রিয়েল এস্টেট কোম্পানির তথ্য সংগ্রহ করতে চাচ্ছি, তাহলে এখানে লিখবেন রিয়েল এস্টেট। যেহেতু নিচে দেখুন সাজেস্ট করতেছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দিব। ভিউয়ার্স, এখন আমরা সুন্দর করে ফিল্টার করে নিব আমাদের কাঙ্ক্ষিত লিড পাওয়ার জন্য। আমরা কি করব, একটা কোম্পানির লিড কালেক্ট করবো। তাহলে রিয়েল এস্টেট হলো একটা কোম্পানি, তাহলে এখানে কোম্পানিতে ক্লিক করে দিব। কোম্পানি সিলেক্ট করে দিলাম। তারপর লোকেশন। নর্মালি আমরা যেটা হয় যে আমাদের ক্লায়েন্টগুলি থাকে ইউনাইটেড স্টেটসের, তাই আমরা ইউনাইটেড স্টেটস ক্লিক করব, দেন শো রেজাল্টে ক্লিক করব। তারপর এই যে রিয়েল এস্টেট কোম্পানি, এটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত, ইন্ডাস্ট্রিও হচ্ছে রিয়েল এস্টেট, তাহলে রিয়েল এস্টেটে ক্লিক করলাম, দেন শো রেজাল্টে ক্লিক করলাম। তারপরে আছে কোম্পানির সাইজ। অনেক ক্ষেত্রে বায়ার আপনাকে বলে দিবে যে কোম্পানির সাইজটা বলে দিবে, আবার অনেক ক্ষেত্রে আপনাকে এটা বলবে না। যেটা বলে দেবে সেই ক্ষেত্রে আপনি এটাকে ফিল্টার করবেন। ওকে, আমি ধরলাম 201 থেকে 500 এমপ্লয়ি থাকবে কোম্পানিতে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর শো রেজাল্টে ক্লিক করব। তাহলে ভিউয়ার্স, আমি দেখেন কী কী ফিল্টার করলাম। আমরা রিয়েল এস্টেট কোম্পানি লিখে সার্চ দিলাম, তারপর কোম্পানিতে চলে আসলাম, তারপরে ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করলাম, তারপরে কোম্পানি ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করলাম, তারপর কতজন এমপ্লয়ি লাগবে সেটা সিলেক্ট করলাম। এখন যতগুলা রেজাল্ট শো করতেছে প্রত্যেকটা রেজাল্ট আমরা নিতে পারি। ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে প্রথম যেই কোম্পানিটা আছে এই কোম্পানিটাকে নতুন একটা ট্যাব ওপেন করব। প্রথম কোম্পানিটাকে নতুন একটি ট্যাবে ওপেন করার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই কোম্পানির নামটাকে কপি করে নেওয়া। তো কপি করলাম। কপি করার পর আমাদের টেমপ্লেটে চলে আসবো। টেমপ্লেটে চলে আসার পর এই যে কোম্পানি নেম এখানে পেস্ট করে দিব। ওকে, কোম্পানি নেমটা পেস্ট করে দিলাম, কিন্তু দেখুন যে এখানে কিন্তু একটু বড় হয়ে গেছে। যদি এরকম আপনার সাইজটা বড় হয়ে যায় তাহলে কি করবেন, যে এইখানে কাজটা রেখে ব্যাক স্পেস করবেন, তাহলে ছোট হয়ে যাবে। দেখছেন, ব্যাক স্পেস করলাম, ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, ছোট হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এইবার দরকার কোম্পানির ওয়েবসাইট। এখানে চলে আসুন, দেখুন ভিজিট ওয়েবসাইট নামে একটি অপশন আছে, ভিজিট ওয়েবসাইট। তাহলে আমরা এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব। তাহলে কোম্পানির ওয়েবসাইটটা কিন্তু এই যে পেয়ে গেলাম। এখন আমরা এই সার্চ বারে ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, তার উপর কার্সার রাখবো এখন, তারপর কপিতে ক্লিক করে কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা
এই আমাদের টেমপ্লেটে চলে আসবো, এই ওয়েবসাইটে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন কোম্পানির ফোন এবং ইমেল, তাহলে কোম্পানির ওয়েবসাইট থেকে আমরা জানি খুব সহজেই কোম্পানির ফোন এবং ইমেল পাওয়া যায়। তো সেক্ষেত্রে দেখুন এইখানে কোনো কন্টাক্ট আস কোনো অপশন আছে কিনা দেখব। যদি কন্টাক্ট আস অপশন না থাকে তাহলে এই যে 3 ডট মেনু এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন যে কন্টাক্ট আস নামে কোনো অপশন পাওয়া যায় কিনা, এখানে একটু দেখব আমরা। তারপর এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই যে দেখুন কন্টাক্ট আস, তাহলে এখানে ক্লিক করে দিব। কন্টাক্ট আসে ক্লিক করার পর তো ভিউয়ার্স দেখুন এইখানে কিন্তু তাদের ইমেলও নাই আর তাদের ফোন নাম্বারটাও নাই। তাহলে দেখুন এইখানে একটা অপশন আছে ফেসবুক, আর এই যে এক্স মানে বর্তমানে টুইটারের সিন হলো এক্স। ওকে, এখানে আছে লিঙ্কডিন থেকে তো আমরা আসলাম, এখানে আছে ইউটিউব। তাহলে আমরা এই ফেসবুকে ক্লিক করব। ভিউয়ার্স আমরা তাদের ফেসবুক পেজে চলে আসলাম। এখন যদি নিচে চলে আসি তো ভিউয়ার্স এই যে নিচে চলে আসার পর দেখুন এখানে কিন্তু আমরা তাদের ইমেল পাচ্ছি এবং ফোন নাম্বারটা পাচ্ছি। ওকে, তাহলে ইমেলটা কপি করে নিব। কপি করলাম। আর আরেকটা কথা বলি যে এটাই যে কোম্পানির ইমেল, সেটা কিভাবে বুঝলাম, info@rest, এই রেস্ট কিন্তু কোম্পানির নামটা, ঠিক আছে, .com, তার মানে এটাই কোম্পানির ইমেল। তো এখন আমরা এই টেমপ্লেটে চলে আসলাম। টেমপ্লেটে চলে আসার পর এই ইমেলের এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন আমাদের প্রয়োজন ফোন নাম্বার, তাহলে এখান থেকে এই ফোন নাম্বারটা কপি করব। তারপর এখানে চলে আসব। এখানে চলে আসার পর এখানে পেস্ট করে দিব। তাহলে আমরা ইমেল এবং ফোন নাম্বারটা পেয়ে গেলাম। ওকে, এখন ইয়ার ফাউন্ডেড মানে কত সালে স্থাপিত হয়েছে কোম্পানিটা, এমপ্লয়ি, অ্যানুয়াল রেভিনিউ, বাকি সব তথ্য আমরা কোথায় পাবো। ওকে, এই তথ্যগুলি নর্মালি আমরা লিঙ্কডিনেই পেতে পারি। যদি লিঙ্কডিনে না পাই সেক্ষেত্রে আমরা অন্য ওয়েবসাইট ব্যবহার করব। তাহলে এখন আমরা লিঙ্কডিনে চলে আসব। লিঙ্কডিনে চলে আসার পর এই অ্যাবাউট আস দেখুন, এইখান থেকে ভালোভাবে দেখুন অ্যাবাউট আসে ক্লিক করব। অ্যাবাউট আসে ক্লিক করার পর এইখানে দেখুন তাদের কিন্তু ফোন নাম্বারটা ছিল। তারপর এইখানে ফাউন্ডেড দেখছেন কিছু তথ্য কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এই 2004 সালে এটা স্থাপিত হয়েছে, তাই এটাকে কপি করে নিব। টেমপ্লেটে চলে আসব, এইখানে পেস্ট করে দিব। তারপর আছে এমপ্লয়ি সংখ্যা, আবার এখানে চলে আসুন। এখানে চলে আসার পর দেখুন এমপ্লয়ি সংখ্যা, এটা হচ্ছে টোটাল এমপ্লয়ি সংখ্যা, এটা হচ্ছে লিঙ্কডিনে তাদের অ্যাকাউন্ট আছে এরকম এমপ্লয়ি সংখ্যা। তাহলে আমরা উপরেরটাকে কপি করে নিব। কপি করলাম, দেন এইখানে পেস্ট করে দিব। তারপর আছে অ্যানুয়াল রেভিনিউ, তাহলে আবার আমরা এখানে চলে আসব। এখানে তাদের অ্যানুয়াল রেভিনিউটা দেওয়া নাই এবং দেওয়া না থাকারই কথা, এখানে অ্যানুয়াল রেভিনিউটা দেওয়া থাকে না। ইন্ডাস্ট্রি আমাদের এখন দেখুন যে ইন্ডাস্ট্রিটা কিন্তু নিতে হবে, কারণ ইন্ডাস্ট্রি নামে একটি কলাম কিন্তু আমাদের আছে। ইন্ডাস্ট্রিটা কপি করে নিলাম। এখন টেমপ্লেটে চলে আসুন। তাহলে দেখুন এখানে ইন্ডাস্ট্রি আছে। ওকে, এই ইন্ডাস্ট্রি এখানে পেস্ট করে দিলাম। আর অ্যাড্রেসটাও কিন্তু আমরা লিঙ্কডিন থেকে পেতে পারি। উপরে চলে আসুন। উপরে চলে আসার পর এই যে দেখুন এটাই হচ্ছে আপনার অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করার পর টেমপ্লেটে চলে আসব। টেমপ্লেটে চলে আসার পর আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখন দেখুন যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমরা দুইটা নিতে পারি। একটা হলো যেই লিঙ্কডিন প্রোফাইলটি ওপেন করেছি এইটা, তো এটাকে কপি করে নিব। আরেকটা হলো যেই ফেসবুক আমরা ওপেন করেছি সেই ফেসবুকের পেজটাও এখানে দিলে হবে। ওকে, তাহলে এই লিডটা কিন্তু নেওয়া হয়ে গেল। বাকি আছে শুধু অ্যানুয়াল রেভিনিউ। এই অ্যানুয়াল রেভিনিউটা কিন্তু আমরা এখনও পাই নাই। তাহলে চলে আসুন ওয়েবসাইটে চলে আসার পর আপনি ওই ওয়েবসাইটটাকে কপি করে নেন। ওয়েবসাইটটাকে কপি করার পর ওয়েবসাইট ইউআরএলটাকে কপি করবেন আর কি। চলে আসুন এইখানে similarweb.com, এইখানে এসে এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর দেখুন কোম্পানির লোগোটা কিন্তু শো করতেছে, তাহলে এটার উপর ক্লিক করে দেন। ক্লিক করার পর এইখানে দেখুন যে এই যে অ্যানুয়াল রেভিনিউটা পেয়ে গেলাম। এখানে কিন্তু বাকি অন্য তথ্য কিন্তু শো করতেছে। দেখুন যদি আমরা এইখানে এই তথ্যগুলো না পেতাম, ওকে, তাহলে আমরা এখান থেকে সমস্ত তথ্য নিতাম। তাহলে এখান থেকে আমরা লিঙ্কডিন থেকে পাই নাই হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ, তাহলে এটাকে কপি করে নিব। কপি করে নিলাম। কপি করার পর এখন এখানে পেস্ট করে দিব। তাহলে আমাদের একটা লিড
কমপ্লিটলি নেওয়া হয়ে গেল। এখন আমরা আমার দ্বিতীয় লিডটা নিব। তাহলে আমরা এটাকে কেটে দেই, এটা আমাদের আর প্রয়োজন নাই, এই ওয়েবসাইটটারও প্রয়োজন নাই। আবার চলে আসবো আমরা মেন লিঙ্কডিনে। এখন আমরা এই দ্বিতীয় ওয়েবসাইটটাকে ওপেন করব, অথবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আপনার যেটা ওপেন করতে ইচ্ছা হয় সেটা ওপেন করবেন। তাহলে আমরা এটাকে ওপেন করি। ওপেন করলাম। এখন আমরা এই কোম্পানির নামটাকে সর্বপ্রথম কপি করব। এই কোম্পানির নামটাকে কপি করার জন্য মার্ক করলাম, তার উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব, কপিতে ক্লিক করব, তাহলে কপি হয়ে যাবে। এখন আমরা চলে আসবো টেমপ্লেটে। ভিউয়ার্স, এখন আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমরা এই পেস্ট করে দিব কোম্পানির নামটা। যেহেতু একটু বড় হয়ে গেছে ঘর, ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা এই কার্সার নিচে রেখে ব্যাক স্পেস ক্লিক করব, তাহলে ঘরটা আবার পুনরায় ছোটো হয়ে যাবে। ওকে, আবার চলে আসুন লিঙ্কডিনে। লিঙ্কডিনে আসার পর এইখানে দেখুন তাদের কিন্তু ওই আমাদের পূর্বে যেই লিডটা নিলাম সেখানে এখানে একটা অপশন ছিল ভিউ ওয়েবসাইট, বাট এইখানে কিন্তু ভিউ ওয়েবসাইট নাই, দেখছেন? তাহলে ভিউয়ার্স আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখুন একটা ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করব। তাহলে ওয়েবসাইটটাকে ওপেন করলাম। এখন আমরা এই ফাঁকা জায়গায় ক্লিক করে এই ওয়েবসাইটটাকে লিঙ্কটাকে কপি করে নিব। কপি করে চলে আসবো টেমপ্লেটে। টেমপ্লেটে চলে আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন আমাদের নেওয়ার বাকি আছে ফোন নাম্বার। দেখুন এইখানে এই যে নিচে কিন্তু ফোন নাম্বারটা আছে, দেখছেন? এই ফোন নাম্বারটাকে কপি করে নেন। তাহলে কপি করলাম, চলে আসবো টেমপ্লেটে। চলে আসার পর এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিলাম। ওকে, তারপর আছে ইমেল। তাহলে আমরা জানি যে ইমেলটা এবং ফোন নাম্বারটা আমরা ওয়েবসাইট থেকে পেতে পারি। তাহলে সেক্ষেত্রে এইখানে বা কন্ট্যাক্ট আজ কোথায় আছে সেটা খুঁজবো। দেখুন কন্ট্যাক্ট আজ নাই, এখানে আছে কন্ট্যাক্ট। তাহলে কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্ট আজ পেজটা ওপেন হলো। এখন আমরা দেখুন কন্ট্যাক্ট আজে তেমন কিছু পাচ্ছি না। তাহলে আবার চলে আসবো মেন পেজে। একটু নিচে চলে আসুন। নিচে চলে আসার পর একবারে নিচে, অনেক সময় নিচে ফোন নাম্বার, ইমেল থাকে। দেখুন এইখানে অ্যাড্রেসটা আছে। তাহলে এখান থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নেই। কপি করে নিলাম। এখানে কিন্তু আমরা তাদের ইমেলটা পেলাম না এবং ফোন নাম্বারও পেলাম না। ফোন নাম্বারটা নিচে আমরা লিঙ্কডইন থেকে। তাহলে অ্যাড্রেসটা আমরা কোথায়, অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, একটু বড় হয়ে গেছে না? তাহলে যেটা করবেন যে এই কর্নারে ক্লিক করবেন, ব্যাক স্পেস করেন, তারপর এখানে ফাঁকা জায়গায় ক্লিক করেন। দেখছেন ঠিক হয়ে গেল। এইভাবে ঠিক করে নেবেন। তারপর দেখুন এই অ্যাড্রেসটা কিন্তু আমরা এই লিঙ্কডইন থেকেও নিতে পারতাম। এই উপরে কিন্তু এই যে এখানে কিন্তু তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখছেন? অ্যাড্রেসটা ছোট করে দেওয়া আছে, বাট দেওয়া আছে। এই ছোট করে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এটা দিলেও চলবে, তবে আপনি চেষ্টা করবেন যেটা ডিটেলসে দেওয়া আছে সেটা দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ওয়েবসাইটে ছিলাম। এখন আমরা চলে যাব আবার আমাদের টেমপ্লেটে। টেমপ্লেটে আসার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলতে লিঙ্কডইনে যে এটা দিলেই হয়ে যাবে আমাদের, অথবা ফেসবুক পেজ দিতে পারেন আপনি চাইলে। এটা দিয়ে দিলাম, পেস্ট করে দিব। এখন পেস্ট করে দিলাম। এখন এইখানে আর কিন্তু এই সাইটে কিছু নেই। এখন বাকি আছে ইন্ডাস্ট্রি, অ্যানুয়াল রেভিনিউ, এমপ্লয়ি। তাহলে চলে আসুন লিঙ্কডইনে। লিঙ্কডইনে আসার পর স্ক্রল ডাউন করুন। এখানে ইন্ডাস্ট্রিটা পেয়ে গেলাম। ইন্ডাস্ট্রিটাকে কপি করে নেন। কপি করলাম, চলে আসবো এখানে আসার পর এই যে ইন্ডাস্ট্রি, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। আবার চলে আসুন এখানে এমপ্লয়ি সাইজ, এটাকে কপি করে নিব। কপি করলাম। কপি করার পর আমরা এইখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। দেন আছে অ্যানুয়াল রেভিনিউ, ইয়ার ফাউন্ডেড এবং ইমেল। দেখি এইখানে আছে ফাউন্ডেড 2001 সাল, এটাকে কপি করে নেন। কপি করলাম, চলে আসেন এইখানে, পেস্ট করে দিলাম। এখন বাকি আছে অ্যানুয়াল রেভিনিউ এবং কোম্পানি ইমেল, এই দুইটাই কিন্তু আমরা পাই নাই। ওকে, তাহলে আমরা ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে চলে আসার পর তাদের যে ফেসবুক পেজটা আছে এটাকে ওপেন করব। দেখুন তাদের কোম্পানির যেই ফেসবুক পেজটা আছে সেটা ওপেন করলাম। ওপেন করার পর একটু স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পর এখানে ডিটেলস অ্যাড্রেসটা পাচ্ছি আমরা, তারপর তাদের ফোন নাম্বারটা পাচ্ছি, ইমেলটাও পাচ্ছি। তাহলে এই ইমেলটা কপি করে নিব। কপি করার পর আমাদের টেমপ্লেটে চলে আসলাম।
চলে আসার পর এইখানে ইমেল, এই ইমেলের জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। আমাদের এই অ্যানুয়াল রেভিনিউটা দিব। অ্যানুয়াল রেভিনিউটা কীভাবে দিব সেটা কিন্তু আমি আগের লিডে দেখিয়েছি। আমরা চলে আসবো এইখানে তাদের ওয়েবসাইটে লিঙ্কটা কপি করে নিব। simartweb.com চলে আসার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর সার্চে ক্লিক, দেখুন এই যে শো করতেছে এটা, তো এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখুন এই যে ঘরটা আর এটা কিন্তু সেম, লোগোটা দেখুন, লোগোটা কিন্তু সেম। আর লোগো কিন্তু সেম না থাকলে কিন্তু নেওয়া যাবে না। ওকে, এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে এইখানে দেখুন রেভিনিউ দেওয়া নাই, দেখছেন? তাহলে চলে আসবো আমরা এই রকেট রিসার্চে আসার পর এইখানে পেস্ট করে দিব লিঙ্কটা। তারপরে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলাম। দেখুন সার্চে ক্লিক করার পর এই যে লোগোটা আছে তাদের, এই লোগোটা আর এই লিঙ্কডিনের এই লোগোটা দেখুন সেম, দেখছেন? তার মানে এই কোম্পানিটা এবং এই কোম্পানিটা একই কোম্পানি। তাহলে আমরা কোম্পানিটাকে পেয়ে গেলাম। কোম্পানিটাকে পাওয়ার পর ক্লিক করবো। এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এইখানে দেখুন এই সাইটেও কিন্তু সমস্ত তথ্য পাচ্ছি আমরা। তাহলে রেভিনিউ, এই যে রেভিনিউটা পেলাম, দেখুন রেভিনিউটা কিন্তু পেলাম। এখানে কপি করে নিব। কপি করার পর আমরা এখানে অ্যানুয়াল রেভিনিউ পেস্ট করে দিব। বিকজ আমি কিন্তু 2টা লিড কালেক্ট করে দেখালাম। এইভাবে আপনাদেরকে লিডগুলি নিতে হবে। আপনারা সর্বপ্রথম লিঙ্কডিনের সমস্ত তথ্য খুঁজবেন। লিঙ্কডিন থেকে যেই তথ্যগুলি পাবেন সেটা প্রথমে নেবেন। নেওয়ার পর যেই তথ্যটা পাবেন না সেটা simartweb.com যাবেন, সেখানে খুঁজবেন। সেখানে যেই তথ্যগুলো পাবেন সেটা নেবেন। নেওয়ার পর আপনারা তারপরও যদি কিছু না থাকে তাহলে চলে আসবেন রকেট রিসার্চেও কিন্তু দেখুন সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। বিকজ আমরা কিন্তু লিঙ্কডিন এবং সিমিলারওয়েবে রেভিনিউটা পেলাম না, কিন্তু সর্বশেষ কোথায় পেলাম? আমরা রকেট রিসার্চে এসে পেলাম। এইরকম 2-3টা ওয়েবসাইট ব্যবহার করে আপনাকে লিডগুলি কালেক্ট করতে হবে। যদি আপনারা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।